পুরান ঢাকার সবচাইতে বিখ্যাত হোটেল হচ্ছে হোটেল স্টার। আর এই হোটেল স্টারে সকালে নাস্তা করতে যেয়ে একদিনের জন্য আমি ফুড ব্লগার হয়ে গিয়েছিলাম। এখানে সকালের নাস্তায় কি পাওয়া যায়, কোন কোন খাবারটা ভালো, কোন কোন খাবারটা ভালো না, কোন কোন খাবারের টেস্টগুলো অথেন্টিক, সেগুলো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। আর হোটেলে ঢুকতেই প্রথমে বড় একটা গেট, তারপরে নিচতলা, 2 তলা বিশিষ্ট হোটেলের নিচতলাটা রয়েছে একটু এলোমেলো, অনেক মানুষজন। এখানে আসলে এসির ব্যবস্থা নেই, সাধারণ মানুষ এখানে বসে। তো এখানে বসলে কারো ভ্যাট দেওয়া লাগবে না। আর যদি আপনারা 2 তলায় বসতে চান তাহলে এখানকার পরিবেশটা একটু সাজানো গোছানো। এখানে বসে খাবার খেতে হলে 30% ভ্যাট দিতে হবে। তো যাই হোক, আমরা উপরতলাতে বসে পড়লাম। আর যাদেরকে দেখতে পাচ্ছেন লাল রঙের কুর্তা আর সাদা রঙের টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এনারা হচ্ছে এই হোটেলের খাবার সার্ভ করে। তো ওনারাই হচ্ছে স্টার হোটেলের বিশেষত্ব, ওনাদেরকে দেখতে ভালোই লাগে। তো প্রথমে আমরা চিকেন স্যুপ আর নানরুটি অর্ডার দিয়েছিলাম। তো চিকেন স্যুপটা অনেক ঘন ছিল, 2 পিস চিকেন ছিল এটার মধ্যে। কিন্তু যাই বলেন, দেখতে খুব সুন্দর লাগলেও আমার কাছে এই চিকেন স্যুপটা খুব একটা বেশি টেস্টি লাগেনি। এর থেকে আমাদের বাসার টিপু সুলতান রোডের পাতলা পাতলা চিকেন স্যুপ আমার কাছে অনেক টেস্টি লেগেছিল। স্যুপের সাথে অর্ডার দেওয়া হয়েছিল চাইনিজ ভেজিটেবল। আর চাইনিজ ভেজিটেবলের মধ্যে আমি বিশেষ একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট চুল। তো যেটা দেখে খাওয়ার জন্য আসলে রুচি হচ্ছিল না। আর চাইনিজ ভেজিটেবলটা একদমই টেস্টি ছিল না, লবণ একটু বেশি ছিল, যার জন্য ভালো লাগছিল না খেতে। আর যেহেতু আমরা নিহারি শেষ হয়ে গিয়েছিল, নিহারি পাই না, যার জন্য কাচ্চি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। আর কাচ্চি বিরিয়ানিটা দেখতে সুন্দর, আর কাবাবটা খুবই টেস্টি ছিল। যেহেতু আমি কাবাব পছন্দ করি, তাই আমার কাবাব খেতে ভালো লাগে। যেটা ভালো সেটাকে ভালোই বলবো। আর একটা জিনিস হচ্ছে, কাচ্চি বিরিয়ানিটার মধ্যে প্রচুর পরিমাণে তেল, আর এটার মধ্যে যে কোনো ফ্লেভার বা কোনো কিছুই আমি পাইনি। এর থেকে আমি বাসাতে অনেক ভালো কাচ্চি বিরিয়ানি বানাই, এটার মধ্যে কোনো টেস্ট বা কোনো ফ্লেভার কিছুই পাইনি। এটা মানুষ কি কিনে কি খায় আমি জানলাম না, বুঝতে পারলাম না। প্রচুর পরিমাণে তেল, আর মাংসটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছিল। আর এখানে কিন্তু কোনো গরুর মাংসের আইটেম পাওয়া যায় না, সবই খাসির মাংসের আইটেম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে এই যে একটা জিনিস দিয়ে গেল, এটা যে কি বিচ্ছিরি ছিল, আমি যে কেন মুখে দিয়েছিলাম, খুবই জঘন্য টেস্ট ছিল, খুবই বাজে একটা জিনিস ছিল। আর আমরা আসার সময় একটা ফালুদা পার্সেল করে নিয়েছিলাম, যেহেতু আমি স্টার হোটেলের ফালুদা অনেক বেশি পছন্দ করতাম। এই হচ্ছে আমাদের বিলের কাগজ। যাই হোক, দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা আইটেম খেতে না খেতে 700 টাকা বিল হয়ে গিয়েছে। বাবারে বাবা, মাত্র 4 জন মানুষ খেতে এসেছিলাম, তাতে সকালের নাস্তায় 700 টাকা খরচ হয়ে গেল। আমার মনে হয় না আমি এখানে সেকেন্ড টাইম আর কখনো খেতে আসবো। প্রচুর দাম খাবার দাবারের। আর ফালুদাটা বাসায় আনার পরে আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি। স্টার হোটেলে অথেন্টিক কোনো খাবার যদি থেকে থাকে, সেটা হচ্ছে এখানকার ফালুদা। এই ফালুদাটা আমি প্রায় 10 থেকে 12 বছর ধরে টেস্ট করে যাই, আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এর মধ্যে অনেক ধরনের আইটেম দিয়ে থাকে ওনারা, মেইনলি একটু মিষ্টি দই টাইপের কিছু একটা, ওইটার টেস্টটা অনেক অন্যরকম। আর এর মধ্যে রয়েছে ফালুদা, বাদাম, কিশমিশ, সাবুদানা, নুডলস, কলা, বিভিন্ন রকমের ফল। তো এই সব কিছু মিলিয়ে ফালুদাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমি স্টার হোটেলে আর যত রকম খাবার খেয়েছি, তার মধ্যে আমার কাছে এই ফালুদাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো শেষমেশ এটাই বলতে চাই যে যেটা ভালো সেটাকে ভালোই বলবো, যেটা ভালো না সেটাকে ভালো বলবো না। তো এই ছিল স্টার হোটেলে কয়েকটা ছোটোখাটো খাবারের রিভিউ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।